হ্যালো এভরিওয়ান, জেব্রা গ্রুপে আপনাকে স্বাগতম। আপনি ভিডিওর উপরে ক্লিক করেছেন, তার মানে আপনি অবশ্যই মানি ম্যানেজমেন্ট অথবা খেলার নিয়ম আদি সম্পর্কে জানতে চাচ্ছেন। তো ওয়েলকাম আপনাকে এই ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে আপনি ওয়ান এক্সপেটের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানবেন। আপনি হয়তো বা বলতে পারেন, ভাই ওয়ান এক্সপেটের আবার মানি ম্যানেজমেন্ট হয় কি না? এটা আসলেই মানি ম্যানেজমেন্ট বলতে মানিকে ম্যানেজ করা, মানে আপনার টাকাগুলোকে ম্যানেজ করে আপনি কোথায় কীভাবে লাগাবেন এ বিষয়ে আলোচনা করা হবে। প্লাস আপনারা যারা আমাকে বলেন যে ভাই কিভাবে খেললে আসলে টাকা ইনকাম করতে পারবো, আমরা তো অনেক টাকা লস করে বসছি, কিংবা আমরা যত টাকাই ডিপোজিট করি না কেন আমরা তো লাভ করতে পারতেছি না। ঠিক আছে, এই বিষয়গুলো যারা আপনারা আমাকে বলেন, তো তাদের ক্ষেত্রে ভিডিওটা অনেক কাজে আসবে, এবং আপনারাও যারা এই বিষয়ে জানতে চান তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি। তো এখানে ফার্স্টেই বলি, আপনারা যারা বলেন যে ভাই কিভাবে কোন গেমসটা খেললে আমি টাকা ইনকাম করতে পারবো আমাকে একটু বলে দেন। ভাই এটা আমি কেন, এটা আপনার পৃথিবীর কেউ বলতে পারবে না বলা চলে। ঠিক আছে, এটা আমার বাপের কোম্পানি না যে কোন গেমসের দুর্বলতা আছে, কোন গেমস খেললে আপনাকে টাকা দেওয়া যাবে এই সম্পর্কে কিন্তু আমিও বলতে পারবো না। এবং যারা বলে এই সম্পর্কে বা আপনাকে প্রতিশ্রুতি দেয় যে ভাই আপনি আমাদের সাথে সংযুক্ত হন, টেলিগ্রামে যোগ হন, এই সেই, আমরা আপনাকে লস কভার করে দিব, প্লাস আপনি নতুন করে ইনকাম শুরু করতে পারবেন, এগুলো টোটালি ফাউল, চিটার বাটপার এক প্রকার। ঠিক আছে, এটা একটা স্ক্যামের জায়গা। তো এ যাবতীয় কথাবার্তা টোটালি রং, টোটালি চিটার বাটপারি কথা, আপনারা এগুলো টোটালি ভিত্তিহীন, এগুলো থেকে বিরত থাকবেন। এটা প্রথম আপনার পরামর্শ। আপনার বেটিং জগতে পা রাখার প্রথম পরামর্শ হলো এই টাইপের কথাবার্তায় আপনাকে কান দেওয়া যাবে না, প্লাস এই ধরনের চিটার বাটপারে পাল্লায় পড়া যাবে না। মেন কথা, যেহেতু আপনি কোনো না কোনো বিজ্ঞাপন অথবা কোনো না কোনো আপনার মিডিয়া ধরেই কিন্তু আপনি বেটিং করবেন মনস্থ করছেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে কিন্তু ওই রকম আরও আপনাকে অপশন দেখানো হবে যে কীভাবে ইনকাম করতে পারবেন। তো এটা আমি আপনাকে বলি, এটা কারো বাপের কোম্পানি না। প্লাস একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার কাছ থেকে সাপোজ একজন আপনাকে 2000 টাকা আপনার কাছ থেকে নিয়ে আপনাকে হ্যাক কিনে দিবে, কিংবা হ্যাক করে দিবে, কিংবা আপনাকে শিখিয়ে দিবে। তো ও 2000 টাকার জন্য আপনার কাছে হ্যাক বিক্রি করতেছে, আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন। ও যদি সত্যিকারই হ্যাক অথবা কোনো নিয়ম জানতো, তাহলে আপনার কাছে 2000 টাকা দিয়ে ওগুলো বিক্রি করতো না, ও নিজে খেলাই কোটিপতি হয়ে যেত। ঠিক আছে, পূর্বাচলে 5-7টা বাড়ি করতো। এটা টোটালি ফাউল কথা, চিটার বাটপার, এগুলো পাল্লায় পড়বেন না, তাহলে আপনার টাকাগুলো গচ্ছা যাবে, জলে যাবে। আর এ হচ্ছে বিষয়। এখন মেন বিষয়ে আসি, আপনারা টাকা ডিপোজিট করেন কিসের জন্য? এখানে টাকা ডিপোজিট করেন আপনার অর্থটাকে একটু বাড়ানোর জন্য। ঠিক আছে, আপনি যে অর্থ ডিপোজিট করবেন তার থেকে আপনি দেখা যাচ্ছে একটা রেভিনিউওয়ালা আপনি এখান থেকে উঠিয়ে ফেলবেন। তো এই উঠানোর জন্য কিন্তু আপনি বিমান দিয়ে উড়ায় দিলে কিন্তু উঠাতে পারবেন না। এখানে অবশ্যই আপনাকে নিয়ম জানতে হবে, সব জিনিসেরই একটা নিয়ম আদি থাকে। ঠিক আছে, এই প্রপার নিয়ম রুলস যদি আপনি না জানেন, আপনি ওয়ান এক্সবেটে বলেন, যে কোনো সাইটে বলেন, ইভেন আপনার রিয়েল লাইফে যদি বলেন, এলাকায় যদি বলেন কোনো প্রজেক্ট করবেন, সেখানেও কিন্তু লস করে যাবেন। ঠিক আছে, আমি ভিডিওর মাধ্যমে দেখানোর অত বেশি কিছু নাই, আমি জাস্ট মুখে যেগুলো কথা বলবো, আশা করি আপনি মন দিয়ে শুনলে ইন ফিউচারে আপনি যদি লাভ নাও করতে পারেন, আপনার টাকাগুলো নষ্ট হবে না। ঠিক আছে, টাকা যে নষ্ট হওয়ার যে আপনার প্রবণতা দেখা দিয়েছে, কিংবা আপনি নষ্ট করতেছেন, এ যাবতীয় কার্যকলাপ থেকে আপনি একটু হলেও বেরিয়ে আসতে পারবেন, কিংবা বিরত থাকতে পারবেন। মেন বিষয়টা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি টাকা ডিপোজিট করার পর, আমি ক্লিয়ার কাট কথা, আমি এখানে ভিডিওর বেশি লেন্দি করব না, কেননা বেশি লেন্দি ভিডিও আপনারাও দেখতে চান না, আমাদেরও খারাপ লাগে আসলে এগুলো ম্যানেজ করতে। তো মেন বিষয়টা হচ্ছে, আপনি ডিপোজিট করার পর ফার্স্ট কথা, বিমান টিমান যারা উড়ান, এ ধরনের বিমান টিমান আপনারা উড়াবেন না, কেননা এগুলো থেকে আপনি কোনো দিনই লাভ করতে পারবেন না। ইভেন আমি শুধু বিমান না, নট ফর বিমান, এখানে যতগুলো গেমস আছে, ক্রাশ টাশ, হ্যাবি জাবি, আপনার ডাইস, লুডো টুডো যেগুলো আছে আর কি, সবগুলোই কিন্তু এখানে একটা ফাঁদ, ট্যাপ। ঠিক আছে, ট্যাপে আপনি পা দিলে হয়তো বা একটা ট্যাপ থেকে ছুটে যাবেন, গিয়ে আপনি একটা বড় ঝাঁপ দিবেন, আপনি কিন্তু বড় একটা ট্যাপে ফেসে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখান থেকে আমি যেটা বোঝাতে চাইলাম, আপনি সাময়িক সময়ের জন্য লাভ করলেও দীর্ঘমেয়াদী কিন্তু একটা লসে পড়ে যাবেন। ইভেন আপনার এখান থেকে কিন্তু একটা নেশা টাইপের একটা ভাব চলে আসবে মনের ভিতরে, তখন কিন্তু আর সামলাতে পারবেন না, তখন কিন্তু লস করতে থাকবেন। একটা পর্যায়ে যেয়ে দেখবেন যে আপনার অনেকগুলো টাকা এখানে ডেমারেজ হয়ে গেছে। তো এই কাজটা করবেন না যে আপনি ওয়ান এক্সবেটে ইনবিল গেমস খেলবেন না। তো এখন বলতে পারেন, ভাই ওয়ান এক্সবেটই তো আমরা ইনস্টল করছি বিমান ওড়ানোর জন্য, তাহলে ভাই আপনি এটা ডিলিট করে দেন, আপনার জন্য এগুলো না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে কি খেলবো, কিভাবে কি করতে পারি? আপনি
ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, আইস হকি যা যা আছে এগুলোর উপরে যে কোনো একটাতে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন। কোন দলটা জিতবে, কোন দল হেরবে, কোন প্লেয়ার ভালো, ইভেন এখানে যদি বলি আপনাকে যে আপনি যে বিমানে একবারে মানে 2x নেবেন বলে আপনি কয়েকটা স্ট্রাইক করলেন, এটা কিন্তু কোম্পানি যদি চায় আপনি 50 বার ফাটাবে, 50 বারই কিন্তু 0.01-এ ফাটিয়ে দিতে পারে, ঠিক আছে। বাট এখানে যারা ক্রিকেট ফুটবল খেলে, আপনার লাইভ ম্যাচগুলো হয়, সাপোজ এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে টোটাল 2, মানে এখানে রানগুলো বেজুর হবে না, সরি এখানে ওভার হবে না আন্ডার হবে, ঠিক আছে। মানে এই রান 166 রানের বেশি হবে নাকি কম হবে, এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে প্লেয়ারদের উপরে। এখন আপনি আপনার যে বলতে পারেন ভাই এটা তো ভাগ্যের উপরে, এই ভাগ্যটাই হচ্ছে এরকম। ভাগ্য যেহেতু আপনি ভাগ্য যাচাই করবেন, সেক্ষেত্রে আপনি কেন ওই কোম্পানির আন্ডারে যাবেন, মানে একটা অ্যালগোরিদম থাকে সেটার ভিতরে আপনি কেন ঢুকবেন। আপনি প্রাকৃতিকভাবে যে খেলাগুলো হয়, ইভেন মানুষ যারা আপনার সশরীরে খেলে উপস্থিত থেকে স্বয়ংক্রিয়ভাবে, তো আপনি সেগুলোতে যাবেন, দেখা যাচ্ছে এখানে খেলতেছে। এখন আপনি বলতে পারেন যে ফার্স্টে 10 ওভারে কতগুলো রান হবে, এই যে উড ইভেন আছে দেখতে পাচ্ছেন, উড ইভেন মানে এখানে জোড় বিজোড়, মানে ফার্স্ট ওভারে কত রান হবে সেটা জোড় হবে নাকি বিজোড় হবে, এটা কিন্তু প্রাকৃতিকভাবে হবে। প্রাকৃতিক বলতে মানুষ খেলতেছে, কত হবে এটা হবে 100% হবে। কিন্তু আপনার বিমান যে আপনার ওই 2 বা 3 বার 100% 2-এর উপর উঠবে এরকম কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। এখানে একবার লস করবেন, নেক্সটের বার ডাবল করে বেট করবেন, আবার লস করবেন, তৃতীয়বার আবার ডাবল করে করলেন, চতুর্থ, পঞ্চম, সর্বোচ্চ পঞ্চমের পর কিন্তু আপনি ডাবল ডাবল করতে করতে আপনি কিন্তু একবার উইন হলে কিন্তু সবগুলো লস আপনার কাভার হয়ে যাচ্ছে। এর ভিতরে মানি ম্যানেজমেন্টের কথাটা লুকিয়ে আছে। আমি যদি আপনাকে একটু বোঝানোর ট্রাই করি, ফার্স্টেই বলি যে আপনি ওগুলো খেলবেন না, ওই যে বিমান টিমান যেগুলো আছে এগুলো খেলবেন না। আপনি এগুলোর উপর অভিজ্ঞতা অর্জন করেন, ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, ইভেন আমাদের চ্যানেলেও ভিডিও রয়েছে, আপনি দেখতে পারেন, রিসার্চ করতে পারেন, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। এই বিষয়ে আর বেশি কথা বলবো না। মানি ম্যানেজমেন্ট যেহেতু আপনাকে একটা মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এই বিষয়ে আপনাকে একটা কথা, মানে এই বিষয়ে একটা আলোচনা করি, সেটা অবশ্যই আপনার কাজে দিবে, এবং এটার ভিডিওর মূল উদ্দেশ্যটাই এটা। এখন আপনি 1xBet-এ ডিপোজিট করেন কত টাকা, আমি সাপোজ ধরি 2000 টাকা, 2000 টাকা, ঠিক আছে, সরি 2000 টাকা। এখন এই 2000 টাকা আপনার মূলধন, এই 2000 টাকা মূলধন দিয়ে আপনি কত টাকা প্রতিদিন ইনকাম করতে চান? আপনি নিশ্চয়ই বলুন ভাই 2000 টাকা তো 4000 টাকা না হলে হয় না, কিংবা 5-6 হাজার টাকা না হলে তো এটা উঠালে সাজে না। তাহলে আপনার জন্য আসলে এই গেমস খেলা উচিত হবে না, কারণ আপনার চিন্তাধারাই আলাদা। এটা এমন না যে, এমন কল না যে এখানে আপনি কাগজ কিনে নিয়ে গিয়ে দিলেন, আপনাকে টাকা বানিয়ে দিয়ে দিল, এমন কি সিস্টেম কিন্তু না। টাকা কিন্তু এত সহজ না ভাই, ঠিক আছে। মানুষ পরিশ্রম করে, হাড়ভাঙ্গা পরিশ্রম করেও কিন্তু টাকা আসলে ইনকাম করা কঠিন, মানে ইনকাম করতেছে মানুষ। আর আপনি এখানে টিপ দিয়ে, আঙ্গুল দিয়ে টিপ দিয়ে টাকা ইনকাম করবেন, এটা কিন্তু সহজ বিষয় না। এটা কিন্তু আসলে আপনার ওনারা রাশিয়া থেকে এসে, এগুলো কোম্পানি কিন্তু মেন প্রোভাইডার কিন্তু রাশিয়া থেকে এসে আপনার পকেটের মোবাইলের ভিতর ঢুকে আপনার টাকা নিয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে ওনাদের অ্যালগোরিদম, রিসার্চ, ব্রেন বুদ্ধি সব কিছুই কিন্তু যাই বলেন না কেন আপনার থেকে অনেক ডেভেলপ, ঠিক আছে। ইভেন আপনার ধারে কাছেও নাই, ওনার ধারে কাছেও আপনি নাই, এরকম একটা বিষয়। তো আমি যদি আপনাকে এই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করি। আপনি সাপোজ এখানে 2000 টাকা ডিপোজিট করেন, আপনি চান 4000 টাকা করবেন, ঠিক আছে, এটা থেকে 4000 টাকা করবেন, এটা কিন্তু নট পসিবল, এটা কখনোই পসিবল হবে না। যদিও পসিবল হয় ওই যে বিমান উড়িয়ে, তাহলে নেক্সট টাইম কিন্তু আপনি স্থায়ীভাবে লস করে যাবেন। এখন আপনি কি করতে পারেন, আমি আপনাকে একটা প্রপার ধারণা দিয়ে দিই। এটাই হচ্ছে 5 মিনিট একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনি একটা প্রপার গাইড পেয়ে যাবেন। আপনি এখানে মান্থলি ইনকাম করার চেষ্টা করবেন। কীভাবে ইনকাম করবেন, ওই যে ওগুলোর উপরে অভিজ্ঞতা অর্জন করে ইনকাম করতে হবে। আমি ফার্স্টেই বললাম প্রাকৃতিকভাবে। যদি আপনার অলরেডি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে কংগ্রাচুলেশন, আপনি এখানে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আর যদি অভিজ্ঞতা না থাকে, বিমান টিমান ভাই উড়ায়েন না। আমি আবারও বলতেছি, আপনি ক্রিকেট, ফুটবল যেগুলোই আপনার আসলে খেলাধুলা আছে, স্পোর্টস আছে, সশরীরে মানুষ খেলে, আপনি লাইভ টিভিতে দেখতে পারেন, এ বিষয়ে আপনি বেটিং টেটিং করবেন, ঠিক আছে। এটা আপনার ভাগ্যের উপরেও হতে পারে, এবং আপনার অভিজ্ঞতা থেকেও আপনি আর্ন করতে পারেন, এটা আপনার যা ব্যক্তিগত ব্যাপার। এখন মেন বিষয়টা হচ্ছে
আপনাকে যে মানি ম্যানেজমেন্টের বিষয়ে বলতে চাইলাম, এখানে আপনারা ১, ২, ৩, ৪, ৫, ৭,০০০ টাকা দিয়ে কিছুই করতে পারবেন না। এগুলো টাকা আপনার গচ্ছ যাবে। এখানে মিনিমাম আপনাকে ১০,০০০ টাকা ইনভেস্ট করতে হবে। ঠিক আছে? এখানে মিনিমাম আপনাকে ১০,০০০ টাকা ইনভেস্ট করতে হবে। আমি যদি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, আপনার ১০K এটা আপনার মূলধন। ঠিক আছে? এখানেই আপনার মূলধন। এখন এই ১০K থেকে আপনি টাকা বাড়াবেন কিভাবে? ১০K থেকে আপনি ২টা ৩টা স্ট্রাইক করার পর যদি হেরেও যান, ৫ নম্বর স্ট্রাইকে কিন্তু আপনি অবশ্যই আর্ন করবেন এবং সেটা যদি 1.3 ওটসেরও হয়, ১০০ টাকায় আপনার ১,০০০ টাকায় আপনার ৩০০ টাকা লাভ হবে। ঠিক আছে? এগুলো খেললে আপনি ২-১ দিন স্ট্রাইক করলে বুঝে যাবেন স্ট্রাইক 1.3 মানে কি, ওটস মানে কি, এগুলো আপনি বুঝতে পারবেন আসলে। না বুঝতে পারলে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আপনি এগুলো আসলে একটু রিসার্চ করতে পারেন। কেননা যেহেতু এখানে আপনি খেলার জন্য আসছেন, অবশ্যই এই বিষয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এটা ফার্স্টেই বলে দিয়েছি। তো ১০,০০০ টাকায় আপনি যদি প্রতিদিন ৩০০ টাকা ইনকাম করেন, ১০K থেকে আপনি প্রতিদিন ৩০০ টাকা করে ইনকাম করতেছেন। এটা কিন্তু আপনি মনে করতে পারেন, ভাই এখানে তো আমি ওই ব্যবসা করতে আসিনি, মুদি দোকানদার না যে আমি এইভাবে ইনকাম করব, আমি একবার ইনকাম করব। এটাই কিন্তু আপনার ভুল ধারণা। ঠিক আছে? এখানে আপনি ১০K ইনকাম করে প্রতিদিন যদি ৩০০ টাকায় আপনি এখান থেকে আর্ন করতে পারেন, তাহলে আমি যদি এখানে একটু হিসাব করি, এখানে ১০ গুণ হচ্ছে ৩০০। ঠিক আছে? ৩০০ হলে এটা কত হচ্ছে আসলে? এটা ১০ গুণ ৩০০ যদি হয়, সলভ যদি করি, এখানে ৩,০০০ টাকা ইনকাম হচ্ছে। ঠিক আছে? এখানে আপনার ৩,০০০ টাকা থাকতেছে। এটা যদি আমি একটু দেখাই, এই যে ৩,০০০ টাকা, রাইট? এটা ৩,০০০ টাকা আর্ন হচ্ছে মাসে। বাজেট বাড়াতে হবে, আপনার মূলধনটাকে বাড়াতে হবে। এখন যদি আপনি মূলধনটা এখানে আপনার রয়েছে ১০,০০০ টাকা, আপনি যদি এটা ৫০,০০০ টাকা করে দেন, ঠিক আছে? এখানে যদি আপনি ৫০,০০০ টাকা করে দেন, ৫০K যদি করেন, ৫০K আপনি আপনার মূলধন, এটা আপনি 1xBet ইনভেস্ট করে রেখে দিয়েছেন এবং এটা থেকে আপনি প্রতিদিন খেলে ১,০০০ টাকা করে ইনকাম করবেন। এটা কিন্তু আপনি যদি বিমানে উড়ে দেন, তাহলেও কিন্তু ৫০,০০০ টাকা থেকে ১,০০০ টাকা আর্ন করা পসিবল। হ্যাঁ? তো এই ১,০০০ টাকা করে যদি আপনি ইনকাম করেন, ১,০০০, ঠিক আছে? এটা গুণ যদি আপনি ৩০ দেন, তাহলে কিন্তু এটা আপনার ৩০,০০০ হবে। এটা সবাই জানে, ৩০,০০০ টাকা। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আমি যেটা বোঝাতে চেয়েছি এতক্ষণ, সেটা হচ্ছে আপনাকে মূলধন এখানে ইনভেস্ট করে রাখতে হবে, প্লাস মাসিক, দৈনিক না, আসলে আপনি মাসিকের টার্গেট নেবেন। মাসিক একটা আর্ন জেনারেট করে আপনি উঠাবেন। এটা কিন্তু আপনি যদি চাকরিও করেন, তারপরেও কিন্তু মাসে, মাসে আপনি বেতন পান। হ্যাঁ? তো সেই জায়গা থেকে আপনাকে চিন্তা করতে হবে যে, না আমি এখানে তাড়া করে খেলবো না। আমি এখানে ওই যে ভাই যে কথা বললো, কিংবা আমিও যেটা বুঝতে পেরেছি, অবশ্যই আপনি বুঝতে পারতেছেন আমার বলার বিষয়। তো এই বিষয়ে আপনি এইভাবে আসলে এই অ্যালগরিদমে আপনি আগাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটা লাভ করতে পারবেন। এটা কিন্তু এমন না ভাই যে আপনি ২০০ টাকা দিয়ে ২,০০,০০০ টাকা কে করতে পারে। অনেকে বলতে এখানে হাজারে হয়তোবা ২-১ জন করতে পারে, আপনার এলাকার ২-১ জন করতে পারে। তো সব জায়গায় কিন্তু আপনি রিস্ক নিলে হবে না। ১ বার, ২ বার, ৪ বার রিস্ক নিতে আপনার ওটা লোভ হয়ে যাবে, তখন আপনি দেখা যাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছেন। এরকমটা করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা মূল প্রসেসে, মানে সব জিনিসেরই একটা, আপনার যেটা বললাম, একটা নিয়ম থাকে। এই নিয়মটা আপনি যদি জেনে যান, তাহলে কিন্তু সেই জায়গা থেকে সাকসেস হওয়া পসিবল। এখন আমরা যেটা করি, স্পেশালি আমিও খেলাধুলা করি কম বেশি। তো আমি এখানে ইনভেস্ট করে রাখি। সাপোজ আমি ৫০K এর কথা বললাম, ৫০K আমার ইনভেস্টমেন্ট আছে। এখান থেকে আমি প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করি। ঠিক আছে? ৪০০-৫০০ টাকা আমি ইনকাম করি। এটা কিন্তু আমার জিরো রিস্ক। এখানে কোনো প্রকার আমার রিস্ক থাকে না। এই কয় টাকা ইনকাম করতে কোনো প্রকার আমার ঝামেলা হাসল পোহাতেও হয় না। মানে এখানে এই কয় টাকা ইনকাম করতে আমার ৫০,০০০ টাকা দিয়ে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন, কিংবা যারা খেলেন তারা তো জানেনই, ৩০০ টাকা দিয়ে কোনো ব্যাপারই না। এটা যদি আপনি চোখ বন্ধ করে বিমানও উড়ে দেন, তাহলেও কিন্তু এটা ইনকাম করা পসিবল। বাট আপনি বিমান উড়াবেন না, আপনি যেই আপনার প্র্যাকটিক্যালি যে খেলাগুলো হয়, এগুলোতে ইনভেস্ট করবেন। তো ভিডিওটি আর লেন্দি করব না। আশা করি আমার বলার বিষয় আপনি বুঝতে পেরেছেন। এতক্ষণ ভিডিও দেখার পর যদি আপনি তাও না বুঝতে পারেন, এই যে ভিডিওর সাইডে যে আমার নম্বর রয়েছে, এখানে মেসেজ দিবেন। আমি আপনাকে ফ্রি টাইমে অবশ্যই মেসেজ দিবেন। সকালবেলা, আপনার সন্ধ্যাবেলা, এইগুলো টাইমে আমরা খুব ব্যস্ত থাকি। এইগুলো টাইমে মেসেজ করলে আসলে আমরা ওইভাবে আপনাকে রেসপন্স করতে পারবো না। আপনি এই যে এগুলো টাইমে, ১টা, ১২টা, ১টা, এইগুলো টাইমে মেসেজ দিবেন। আশা করি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। প্লাস আপনার বিশ্বস্ততার সাথে যদি লেনদেন এজেন্টের সাথে করতে চান, তাহলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন।
ওই ছোটো লেনদেন বাদে 50 টাকা 100 টাকা আমরা লেনদেন করি না। আপনি একটু অ্যামাউন্ট, যদি একটা মোট অ্যামাউন্ট কিংবা এক প্রকার ঝামেলা অ্যাসেল ছাড়াই, প্লাস যে কোনো সমস্যা প্লাস যে কোনো গাইড প্রয়োজন হলে আমরা আপনাকে অবশ্যই গাইড করব, প্লাস আপনাকে যে কোনো প্রয়োজনে আপনাকে হেল্প করা হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ম্যানেজমেন্টের যে ব্যাপারটা এটা আপনি বুঝতে পেরেছেন। অল্প টাকা নিয়ে কখনোই বেটিং করবেন না। বেটিং করার ক্ষেত্রে কখনো 1xBet হোক আর যেই কোম্পানি হোক, সেই কোম্পানির ইনবিল্ড যেগুলো গেমস দেওয়া থাকে এগুলো আপনি কখনোই খেলবেন না। তৃতীয় কথা হচ্ছে আপনি কখনোই লোভ করবেন না। ঠিক আছে, আর যখন তখন আপনি বেটিং করবেন না, এটা একটা বড় একটা আপনার পরামর্শ। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো সবাই সবার জায়গা থেকে সচেতন হবেন। আশা করি এখান থেকে যদি লাভ নাও করতে পারেন তারপরেও লস করবেন না, কারণ টাকা পয়সা ভাই অনেক কষ্টের জিনিস। টাকা পয়সা আমার সবারই আছে, কিন্তু কারো কম কারো বেশি। যার টাকা কম তার কিন্তু ভ্যালু নেই।